করে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তীব্র কণ্ঠে বললেন, হে কাফেররা, স্পষ্ট ভাষায় শুনে নাও, আল্লাহর নবীর সাহাবী হয়ে বলছি, এই পেরেক মারা দূরের কথা, আমি খুবাইব জীবিত থাকা অবস্থায় আমার রাসূলের গায়ে একটি কাঁটা হানতে আমি খুবাইব সহ্য করব না। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান আমার প্রিয় ভাইরা। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد وقال رسول الله صلى الله عليه وسلم واعلموا أن الجنة تحت ظلال السيوف أو كما قال عليه النبي الصلاة والسلام الحمد لله الله পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নারায়ণগঞ্জ নবীনগর বাইতুস সালাম জামি মসজিদের উদ্যোগে ঐতিহাসিক বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলে সহিহ সালামতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া। আলামিন আমাদেরকে এক বিশেষ স্থানে বসার তৌফিক দান করেছেন। দুনিয়ার মধ্যে যত জায়গা রয়েছে বর্তমান সময়ের দিকে যদি আমরা লক্ষ্য করি,
সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় জায়গা হলো আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। বলেন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন স্থানের মধ্যে, কোন জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, আল্লাহ তাআলার প্রশংসা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণ ওই মজলিসকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে আর আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত মানুষদের জন্য ফরিয়াদ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যেহেতু বরাবরই আমি কোরআনুল কারীম থেকে সরাসরি তাফসীর পেশ করে থাকি, যতটুকু সময় আলোচনা চলবে অন্তরস্থল থেকে মনোযোগ দিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য আমরা আলোচনা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু দুই হাত তুলে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। আমার প্রিয় ভাইরা, মাগরিবের নামাজের পর থেকে আপনারা বয়ান শুনছেন, অনেক উলামায়ে কেরাম আপনাদের সম্মুখে বয়ান করেছেন। কোরআন কারীম থেকে সামান্য কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। কোরআনের বাইরে কোনো কথা হবে না, যতটুকু তাফসীর হবে কোরআন থেকে হবে, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আলোচনার শুরুর দিকে চলে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যে 1450 বছর হয়ে গেল দুনিয়ার বুকে রেখে গেছেন। আচ্ছা বলেন তো, নবীর পরে আর কোন নবী দুনিয়ার বুকে আসবে না? আমাদের নবী হলেন শেষ নবী, শেষ রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার বুকে রেখে গেছেন। আমাদেরকে দুনিয়ার বুকে রাখার পরে আমাদের জন্য নিয়োজিত অর্থাৎ পথ প্রদর্শক হিসাবে কোন আমির নিযুক্ত করে গেছেন কি জান নাই? আমাদেরকে যারা পথ দেখাবেন তারা কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া। আমার প্রিয় উম্মতেরা রে, তোমরা চিন্তা করো না, তোমরা পেরেশান হয়ো না। আমি নবী বুকের দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছি তোমাদের মাঝে পথ প্রদর্শক হিসেবে রাস্তা দেখানোর জন্য। আমার পরে যেই সমস্ত হক্কানি উলামায়ে কেরামগণ দুনিয়ার বুকে আসবে, তারা তোমাদেরকে রাস্তা প্রদর্শন করবে, তোমাদেরকে কোনো বিপদগামী হতে দিবে না, তোমাদেরকে কখনো অন্যায়ের পথে চলতে দিবে না, সর্বদাই নেক আদেশ করবে এবং সঠিক পথ প্রদর্শন করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দান করেছেন তারা কে? উলামায়ে কেরাম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব জাতির জন্য তিনি জীবিত থাকা অবস্থায় যা করেছেন এইটা তো করেছেন, কিন্তু ইন্তেকালের পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যেই পরিমাণ পরিশ্রম করেছেন, যেই পরিমাণ মেহনত করেছেন, এই পরিমাণ পরিশ্রম আর মেহনত দুনিয়ার জমিনে অন্য কেউ করে নাই। বলেন সুবহানাল্লাহ। আসুন দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরামের ব্যাপারে কি বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রেখে গেছেন। সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিদায় ভাষণের সময় যখন আল্লাহর হাবিব বক্তব্য প্রদান করলেন, মানুষ ছিল 1 লক্ষ থেকে 100 লক্ষ। সাহাবীরা আল্লাহর নবীর ভাষণ শুনলেন আর কথাগুলো মনের মধ্যে, ব্রেনের মধ্যে গেঁথে নিলেন। কারণ হলো নবী যে কথা বলতেন এই কথার বিপরীত সাহাবী কখনো করতেন না, জানতেন না। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিদায় ভাষণের সময় যে কয়টা উপদেশ দিয়েছিলেন তার মধ্যে একটি বড় উপদেশ হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী একটি বার্তা হইলেও অপর ভাইদের কাছে পৌঁছে দাও, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে চলে গেছেন, ওই যে বিদায় ভাষণের সময় আল্লাহর নবী বলেছিলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রব্বুল জালালের কসম করে বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ওই মজলিস থেকে ঘোড়ার লাগামকে টান দিয়ে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে গেছেন। এক হাতে কোরআনুল কারীম, এক হাতে তলোয়ার ধরে ইসলামের জন্য, দ্বীনের জন্য, এই রায়ে কালিমাতুল্লাহর জন্য নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আল্লাহ হাবিব কেমন ভালোবাসতেন, তাদেরকে কেমন মহব্বত করতেন, শুধু আল্লাহর হাবিব নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেও মহব্বত করতেন, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে বড় বড় 4টি আসমানি কিতাব নাযিল করেছেন। ইতিহাসের পাতা যদি আমরা উল্টাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত নাযিল করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এই তাওরাতের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের কথা বলা হয়েছে 11 স্থানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কথা বলা হয়েছে 13 স্থানে। তারপরে যদি চলে যায়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জাবুর নাযিল করেছিলেন। এই জাবুরের মাঝে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের কথা বলা হয়েছে 4 স্থানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কথা বলা হয়েছে 7 স্থানে। আর যদি আমরা এগিয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল নাযিল করেছিলেন। ইনজিলের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের কথা বলেছেন 11 স্থানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কথা বলেছেন 13 স্থানে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ কুরআনুল কারীম নাযিল করেছেন। এই কুরআনের মাঝে একটি আয়াত নয়, দুইটি আয়াত নয়, 750টি আয়াতে কারিমার মাঝে আল্লাহর নবীর সাহাবীদের কথা বর্ণনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যদি সাহাবীদেরকে মহব্বত করার দরকার থেকে থাকে, আমি বলতে চাই দুনিয়ার সমস্ত মানুষের নামে আমরা কথা শুনতে পারি, যে কোনো মানুষের নামে আমরা অপবাদ শুনতে পারি, কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের নামে কোন অপবাদ, কোন গালিগালাজ, কোন অন্যায় কথা আমরা সহ্য করতে পারি না, বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, রাসূলকে যেরকম মহব্বত করতে হবে, রাসূলের পরে রাসূলের সাহাবীদেরকেও সেরকম মহব্বত করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এইবার আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর হাবিবকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, একটু জেনে আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীদের একটি বাহিনীকে প্রেরণ করেছিলেন অভিযানের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবা রওনা হয়ে গেলেন আল্লাহর হাবিবের আদেশ পালন করার জন্য। যাইতেছেন, যাইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের খবর কাফেররা জেনে গেল। মক্কার পাশ দিয়ে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যাইতেছিল, আল্লাহর হাবিবের সাহাবীদের পিছনে কাফেররা। বদরের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মক্কার কাফেরদেরকে হত্যা করেছিল। এই প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পিছু নিলেন। মানে সাথে সাথে যাইতে শুরু করলেন যে সাহাবীরা কোথায় যায়। কাফেরদের সংখ্যা বুখারীর বর্ণনা অনুযায়ী 200 তীরন্দাজ। কত? 200। অর্থাৎ যে মানুষগুলো সাহাবীদের পিছু করেছিলেন তারা ছিলেন 200 জন এবং সবাই ছিলেন তীরন্দাজ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পিছু করলেন। পিছু নেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যখন জানতে পারলেন
বুঝতে পারলেন যে আমাদের কিছু কাফেররা নিয়েছে, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পাহাড়ের উপরে উঠে গেলেন এবং আত্মরক্ষার জন্য তারা গোপনে চলে গেলেন। যখন কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পাহাড়ের চারপাশ দিয়ে বেষ্টন করে ফেললো, ঠিক ওই সময় কাফেররা ডাক দিয়ে বলতেছে, মুসলমান তোমরা নিচে আসো, তোমরা কি করো, নিচে আসো, আমরা কথা দিচ্ছি তোমাদের সাথে আমরা গাদ্দারি করব না, আমরা ওয়াদার খেলাফ করব না, অর্থাৎ তোমরা নিচে আসবে, তোমাদেরকে মারবো না, ধরবো না, কোন রকম শাস্তি প্রদান করবো না। আচ্ছা বলেন তো, কাফেররা যে প্রতিশ্রুতি দেয় এই প্রতিশ্রুতি সত্য না মিথ্যা? একটু আওয়াজ দিয়ে বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। আমার তো ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলো, হে সাহাবীরা তোমরা নিচে চলে আসো, তোমাদেরকে কিচ্ছু করা হবে না। সাহাবীদের মধ্যে 10 জন ছিলেন, 10 জনের মধ্যে কিছু সংখ্যক সাহাবী বললেন যে আমরা নিচে যাইতে রাজি নাই। এমন অবস্থায় কাফেররা নিচ থেকে তিনি নিক্ষেপ করলো। 10 জনের মধ্যে থেকে 7 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। কয়জন? রওনা দিয়েছিলেন কয়জন? 10 জন। আর শাহাদাত বরণ করলেন কয়জন? 7 জন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এইবার শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 7 জন শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সাহাবীর পরে তারা আবার বলছে, তোমরা নিচে চলে আসো, তোমাদেরকে আঘাত করা হবে না, তোমাদেরকে কোনো মারধর করা হবে না। বিশ্বনবীর সাহাবীরা শুনতে পাওয়ার পরে মনে করতেছে, আমাদের পূর্বে যেই 7 জন সাহাবীকে শহীদ করা হয়েছে, যদি আমরা না নামি হয়তো আমাদেরকেও শহীদ করা হবে, সুতরাং দেখি না নেমে কি হয়, তা আমাদেরকে শহীদ করে না আমাদেরকে বাঁচিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবী নামলেন। কয়জন? 3 জন। নামার পরে কাফেরদের সামনে যাওয়ার পরে বলতেছে, একজন সাহাবী বলে যে তোমরা যে কাজটা করেছো এরপরে তোমাদের কোনো কথার উপর আমার বিশ্বাস নাই, সুতরাং আমি তোমাদের সাথে যাইতে রাজি নাই। এই কথা বলার সাথে সাথে 3 জনের মধ্যে থেকে একজন সাহাবীকে সেইখানে শহীদ করে দিয়েছে। বাকি থাকলো কয়জন? আওয়াজ দিয়ে বলেন, কয়জন? 2 জন বাকি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2 জন সাহাবীদের মধ্যে 2 জনকে মক্কায় নিয়ে গেলেন, যাওয়ার পরে 2 জনকে বিক্রি করলেন, একজনকে বিক্রি করার পর হত্যা করা হলো, শহীদ করা হলো। আর সবচেয়ে স্পেশাল যে সাহাবীটা ছিল হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবীদের মধ্যে একজন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা একজন জনগোষ্ঠী ক্রয় করে নিল, তা হলো হারিসের বংশধর। কার বংশধর? হারিস। হারিস কে জানেন? হারিস হলো ওই ব্যক্তি যে ব্যক্তিকে বদরের যুদ্ধ চলাকালীন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করেছিলেন। কোন যুদ্ধ চলাকালে? বদরের যুদ্ধ চলাকালে। এইবার যখন হারিসের ছেলেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারের মাঝে পাইলেন, গোলাম হিসেবে ক্রয় করলেন, নেওয়ার পরে বাসায় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বলতেছে, আমার বাবাকে তুমি হত্যা করেছো, তোমাকে আমরা ছাড়বো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মাঝে আটকে রাখা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা খুবাইব দিনের পর দিন চলে যায়, কোনো খানা দেওয়া হয় না, কোনো পানি দেওয়া হয় না, নির্যাতন করতে থাকা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শুধুমাত্র কষ্ট ভোগ করছেন, আল্লাহর দিকে চেয়ে আছেন। দুনিয়ার কোন মানুষের দিকে লক্ষ্য নাই, দুনিয়ার কোন মানুষের দিকে খেয়াল নাই, কারণ সাহাবীরা তো সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ কিছুদিন যাবত বন্দী করে রাখা হলো, খাবার দেওয়া হয় না, পানি দেওয়া হয় না। এখন ওই যে বললাম হারিসের সন্তানগণ তাকে অর্থাৎ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিয়ে আসছে, বাবার হত্যার প্রতিশোধ নিবে, বদলা নিবে। এইবার সে হারিসের একজন কন্যা ছিল, একজন মেয়ে ছিল।
সেই মেয়ে পরবর্তীতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তো এই হারিসের সন্তানের কন্যা বর্ণনা অনুযায়ী ইসলাম যখন গ্রহণ করেছে, মুসলমানরা জিজ্ঞাসা করলেন, হে আমার বোন, বলো দেখি আমার ভাই খুবাইবকে তোমার পরিবার পরিজনরা অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছিল, শহীদ করেছিল, একটু বলো না সেই ইতিহাসটা কেমন ছিল। এইবার হারিসের কন্যা তাদের সামনে, সাহাবীদের সামনে বর্ণনা পেশ করছেন। হারিসের কন্যা বলছিলেন যে একদিন যখন খুবাইবকে জানিয়ে দেওয়া হলো তোমাকে হত্যা করা হবে, আমাদের বাবার হত্যার প্রতিশোধ নেওয়া হবে, এই কথা জানার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিসের কন্যাকে বললেন, আমাকে কি তোমরা একটা খুর দিবা? কি খুর? কারণ শরীরের অবাঞ্ছনীয় যে পশমগুলো রয়েছে এগুলো পরিষ্কার করব। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি শাহাদাত বরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন, আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দাঁড়াবেন না, এটা হইতে পারে না আমার প্রিয় ভাইরা। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খুর দেওয়া হলো, হারিসের কন্যা বলছে, আমার প্রিয় মুসলমান ভাইরা, যেহেতু ইসলাম গ্রহণ করার পরের কাহিনী বলছে, আমি খুবাইবকে যখন খুরটা দিলাম, দেওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম আমার রুম থেকে হঠাৎ করে যে খুবাইবের কোলের মধ্যে আমার ছোট্ট শিশু শায়িত, আর খুবাইবের হাতের মধ্যে রয়েছে খুর। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ফ্লোরের উপরে, তার কোলের মধ্যে বাচ্চা আর হাতের মধ্যে খুর। এইবার যখন হারিসের কন্যা জানালা দিয়ে দেখতেছে, বলতেছে, আমি যখন আমার সন্তানকে খুবাইবের কোলে দেখলাম আর তার হাতের মধ্যে যখন খুর দেখলাম, আমার কলিজার মধ্যে আর কোনো পানি নেই, আমি চিন্তিত হয়ে গেলাম। আমার যে ভাইরা দীর্ঘদিন যাবৎ খুবাইবকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, আজ হয়তো আমার সন্তান খুবাইবের হাতে হত্যা হবে। কারণ কোন মানুষকে এইভাবে কষ্ট দেওয়ার পর সে যখন সুযোগ পায় তখন ছাড়ার কথা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানাতে খুর রয়েছে, কোলের মধ্যে বসা রয়েছে হারিসের কন্যার সন্তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা জানালা দিয়ে খেয়াল করলেন, লক্ষ্য করে দেখতে পেলেন হারিসের কন্যা অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে, সে যেন কি একটা বলতে চায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হারিসের কন্যা, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো পেরেশানি হয় না, আমরা হলাম আল্লাহর নবীর সাহাবা, আমরা কখনো অন্যায় ভাবে দুর্বলের উপরে আঘাত করি না, বলেন সুবহানাল্লাহ। বলছেন কি, তুমি হলে মহিলা মানুষ, বাসায় কোনো পুরুষ মানুষ নেই, আর আমরা আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই মানুষটা অপারগ মাজুর তার উপরে আক্রমণ করবে না, হামলা করবে না, বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটি কথা বলতে চাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করছেন, জিহাদ করতে করতে কাফেরকে এক পর্যায়ে মারতে মারতে জমিনের বুকে শুইয়ে দিয়েছেন, তার বুকের উপরে উঠে বসেছেন, তাকে তরবারি দিয়ে আঘাত করবে, হত্যা করবে, এমন অবস্থায় কাফের রাগান্বিত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে থুতু নিক্ষেপ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ চলে আসলেন, সঙ্গে সঙ্গে সে কাফেরের মুখ থেকে নেমে গেলেন, আর সেই কাফেরকে ছেড়ে দিলেন। অথবা যুদ্ধের শেষে তাকে যখন বন্দী করা হলো, কাফের বলতেছে, আলী তুমি আমাকে মারলা না কেন? কারণ যে ব্যক্তিকে তুমি হত্যা করতে চাইতেছো সেই ব্যক্তি তোমার মুখে, অন্য কথা নয়, মুখে থুতু নিক্ষেপ করেছে আর তুমি তাকে ছেড়ে দিলা, এই হিসাবটা আমার বুঝে আসলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই, ভালো করে শুনো, আমাদের নবী শিক্ষা দিয়েছে তোমার সাথে অথবা অন্য কোন মানুষদের সাথে যেই রাগই হোক না কেন, আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, অর্থাৎ মহব্বত হবে আল্লাহর জন্য, শত্রুতাও হবে আল্লাহর জন্য, বলেন সুবহানাল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যা করলেন না, কারণ ওই সময় তার মনের মধ্যে তার উপরে ব্যক্তিগত রাগ চলে আসছে। যদি ওই সময় তাকে হত্যা করা হয় তাহলে ইসলামের জন্য তাকে হত্যা করা হবে না, বরঞ্চ ব্যক্তিগত রাগের জন্য হত্যা করা হবে। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে তৎক্ষণাৎ ছেড়ে দিয়েছেন, পরে পাকড়াও করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের শিক্ষা হলো
বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি অপারগ তার দুর্বলতার সুযোগ নিয়ে কখনো তার উপর হামলা করবা না, আক্রমণ করবা না। আমার প্রিয় ভাইরা, ওই হারেসের কন্যা সাক্ষী দিচ্ছে, বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী, রিওয়ায়াত অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি। হারেসের কন্যা বলল, আমার প্রিয় সাহাবিয়া ভাইরা রে, আমি লক্ষ্য করেছি যখন খুবাইবকে দিনের পর দিন ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে, আমি লক্ষ্য করে দেখতাম তাকে কোনো খাবার দেওয়া হইতো না, তাকে কোনো ফল দেওয়া হইতো না, তাকে কোনো পানি দেওয়া হইতো না। হঠাৎ হঠাৎ আমি লক্ষ্য করে দেখতাম খুবাইবের রুমের মধ্যে এমন এমন কিছু ফল, যে ফলগুলা দুনিয়ার কোনো ফল নয়, এই ফল হলো জান্নাতের ফল। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকেও মানুষদেরকে জান্নাতি ফল খাওয়াইতে পারেন কি পারেন না? শুধুমাত্র খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নয়, এইরকম আরো কথা বর্ণনা কোরআনুল কারীমের মাঝে এসেছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন যাবত পর্যন্ত আসমানি ফল, জান্নাতি ফল খাইয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইবার আসুন মূল আলোচনার দিকে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার সময় জানিয়ে দেওয়া হলো। আল্লাহ নবীর সাহাবী প্রস্তুতি গ্রহণ করলেন, শরীরের অবাঞ্ছনীয় উপাসনগুলো তিনি ফেলে দিলেন, পবিত্রতা অর্জন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইবকে মক্কার প্রান্তরে বাজারের মাঝে দাঁড় করানো হলো। শুধু দাঁড় করা হলো না, এমন হৃদয় বিদারক ঘটনা আমাদের চোখে খুব কম পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে একটা প্লাস চিহ্নের মতো কাঠের সাথে দাঁড় করা হলো। দাঁড় করিয়ে দুই হাতের মধ্যে দুই পেরাক লাগিয়ে দেওয়া হলো, দুই পায়ের মধ্যে দুই পেরাক লাগিয়ে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ব্যথার যন্ত্রণায় ছটফট ছটফট করে। বিশ্বনবীর সাহাবীকে একটি কথা জিজ্ঞাসা করা হয়েছিল, যে কথার উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এমন একটি উত্তর প্রদান করেছেন, যে উত্তর আজও পর্যন্ত উলামায়ে কেরামদের অন্তরের মধ্যে আসে। আজও পর্যন্ত আমরা চিন্তা করতে থাকি রাসূলের মহব্বত কেমন করতে হবে, আল্লাহর নবীকে ভালো কেমন বাসতে হবে। আজও পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে আসে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে যখন শহীদ করার জন্য নিয়ে যাওয়া হলো বাজারের মাঝখানে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, আমাকে তো কিছুক্ষণ পরে শহীদ করবা, আমার ছোট্ট একটা ইচ্ছা আছে, আশা আছে, এইটা একটু রাখবা। বলে কি? বলে আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, অতি দ্রুত নামাজটা শেষ করলেন সংক্ষিপ্ত আকারে। নামাজ শেষ করার পরে কাফেরদের দিকে তাকাইলেন, তাকানোর পরে কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দৃষ্টিপাত করেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে কাফেররা, তোমরা শুনে রাখো, আমি আমার নামাজকে সংক্ষিপ্ত করেছি, কারণ হলো তোমরা যদি আমার নামাজ লম্বা করার কারণে মনে করতা আল্লাহর নবীর সাহাবী হত্যাকে ভয় পেয়ে, জীবন হারানোকে ভয় পেয়ে তার সালাতকে, নামাজকে লম্বা করেছে, এই কারণে আমি মুখতাসার পড়ে নামাজ আদায় করেছি, সংক্ষিপ্তভাবে শেষ করেছি। কারণ আমরা হলাম মুসলমান, আমরা কখনো মৃত্যুকে ভয় করি না। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নামাজ শেষ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে টান টান করে হাতে আর পায়ে পেরেক মেরে দেওয়া হলো। মারার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে আরেকটা প্রশ্ন করা হলো। যেটা বলতে চাচ্ছি তা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে যখন প্রশ্ন করা হলো, খুবাইবকে বলছে, খুবাইব, আচ্ছা বলো দেখি, একটা যদি প্রশ্নের উত্তর দাও তোমাকে ছেড়ে দেব। বলে কি? বলতেছে যে তুমি শুধু এই কথাটা বলবা যে আমার যে অবস্থা, যে হালত, এই অবস্থার জায়গায় যদি আমি খুবাইব না থেকে আমার রাসূল হতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টের স্থানে থাকতো, তাহলে আমি খুশি হতাম। এই কথাটা বলো, তোমাকে ছেড়ে দেব, খালাস করে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্ত কণ্ঠে বললেন,
এই কাফেররা স্পষ্ট ভাষায় শুনে নাও, আল্লাহ নবীর সাহাবী হয়ে বলছি, এই পেরেক মারা হুজুরের কথা আমি কুবায় জীবিত থাকা অবস্থায় আমার রাসূলের গায়ে একটি কাঁটা হানতে আমি কুবায় সহ্য করব না। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইটাকে বলে রাসূলের মহব্বত, এইটাকে বলে রাসূলের ভালোবাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে শহীদ করা হলো। শহীদ করার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি